হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম উপকরণের একটি সহজ ও মজার নাস্তার রেসিপি। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজার একটি পাকোড়া তৈরি করে দেখাবো। শুধুমাত্র 1 কাপ পেঁয়াজ দিয়ে যে এত মজার একটি পাকোড়া তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা একটু বুঝে শুনে দিবেন, কারণ পানি বেশি দিলে পাকোড়ার ডোটা আঠালো হবে না। আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়া ব্যবহার করলেই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবার এগুলোকে সামান্য মথে পাকোড়ার জন্য একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাত ধুয়ে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিচ্ছি। এবার হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিলাম। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরেকটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো পাকোড়াকে একই রকম শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পাকোড়ার পিসগুলো দিয়ে দিব। পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিব। কিছুক্ষণ পর পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। পাকোড়াগুলোর যখন এক পাশ খুব সুন্দরভাবে হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নিব, তাই একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব। খুব সহজে তৈরি করে নিলাম পেঁয়াজের এই পাকোড়াগুলো। দেখুন পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। আর এই পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। একটুখানি সসের সাথে এরকম একটা মুচমুচে পাকোড়া থাকলে বিকেলের নাস্তায় আর কিছুই লাগবে না। আর পাকোড়াগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।